হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিলেটি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি বেগুনের একটি বড় মাছের শুটকি দিয়ে একটি ঝুল, খুবই মজাদার এই রেসিপিটা। আপনারাও খাইলে বুঝতে পারবো কতটুকু মজা এই রেসিপিটা। তাহলে দেখিলে ককিলে আমি রেডি করি। প্রথমে মাটির চুলে একটা কড়াই আমি বইলাম। এখন আমি পরিমাণ মতো দিলাইলাম সয়াবিন তেল। এরপরে এখনকে আমি দিলাইমু রসুন বাটা, রসুনটা একটু ব্রাউন কালার হওয়ার পরে আমি দিলাইমু পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজ বাটা দিলাইলাম। রসুনটা আমার ব্রাউন কালার হয়ে গেছে। এখন সুন্দর করে আমি পেঁয়াজের একটু পানি হওয়ার পরে বার চাইমু। এখন আমি দিলাইমু লবণ। লবণটা সর্বপ্রথমে দিলে ভালো, যাতে পেঁয়াজের পানিটা সুন্দর করে সিদ্ধ হয় বা ভালো হয়, আর কি পানিটা শুকাইয়া। এখন দিলাইলাম হলুদ আমি 2 চামচ, বা মরিচ দিলাইলাম আমি 3 চামচ। আপনারা জাল অনুযায়ী পরিমাণ মতো দিবা। এরপরে বাহর দিলাইলাম আমি 2 চামচ দিয়ে এখন সুন্দর করে মশলাগুলো আমি সুন্দর করে মিক্স করমু। আমার মশলাটা, তেলটা মশলার উপরে উঠে আইছে, বাজ হয়ে গেছে আমার মশলা। এখন আমি পরিমাণ মতো পানি দিলাম একটু অল্প করিয়া, যাতে মশলাটা একটু সিদ্ধ হয়। আমি দিলাইলাম পানি দিয়ে এখন সুন্দর করে একটা ফড়া দিয়া গুড়িয়াতে রাখবো, ঢাকনা দিয়া 2 মিনিটের লাগি। 2 মিনিট পরে এখন আমি শুটকিগুন দিলাইমু, বড় মাছের শুটকি দিলাইলাম আমি শুটকি। এখন আমি সুন্দর করে একটু লাড়িয়া গুড়িয়াতে রাখবো 2 মিনিটের লাগি। 2 মিনিট পরে দেখা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বেগুনগুন দিলাইলাম, সুন্দর করে মশলা লাগে মিক্স করিয়া বেগুনগুন উলট পালট করিয়া এখন আরও কিছু সময় লাগে গুড়িয়াতে রাখবো। কিছু সময় পরে আমরা বেগুনটা একটু খুব সুন্দর একটি কালার আইছে। এখন লাই দিয়া আমরা আর অল্প একটু পানি দিয়া আরও কত সময় লাগে তা রাখবো। এখন আমরা খুব সুন্দর একটি কালার আইছে, খুব একটা বেশি পানিও বাড়াইছে না, অত বেশিও না, তো কমও নাই। এখন আমরা লাইরা আমরা তো রাখবো। আরও 10 মিনিট পরে লামাইলিমু। ওই গেছে আমরা বেগুনটা। এখন আমরা লামাইলিমু। ওদকা খুব সুন্দর একটি কালার এবং আকর্ষণীয়, দেখতে মজাদার। আপনারা সবাই এভাবে রান্না ট্রাই করে দেখবা, খুবই মজাদার এই রেসিপিটা। আমার চ্যানেলটি লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আপনারা সকল ভালো থাকবা। আল্লাহ হাফিজ।